আরে, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ তুমি? যাই দেখি কোনো কাজ পাই কিনা। বসে থাকলে কি আর চলবে গগিন্নি। ঠিক আছে ঠিক আছে, আরে আগে নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিনা সেটা তো দেখা যাক। সেই কখন থেকেই তো জাল ফেলছি, কিন্তু একটাও তো মাছ পেলাম না রে পরাণ। তুই কি যে শুনেছিস কে জানে। ও মা, এত ইলিশ! মনে হচ্ছে এবার আমাদের হোটেলটা খোলাই যাবে। বাপ রে বাপ, কি গরম! আরে, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ তুমি? যাই দেখি কোনো কাজ পাই কিনা। বসে থাকলে কি আর চলবে গগিন্নি। সে তো সবই বুঝলাম গো, কিন্তু বেলা তো অনেক গড়িয়ে গেছে। একটু তো জল খাবার মুখে দিয়ে যাও। গিন্নি, এখন হাতে একদম সময় নেই, আমার তাড়া আছে। মহেশ দাদা, বাড়িতে আছো নাকি? পরান তুই, তা সকাল সকাল হঠাৎ কি মনে করে? তা একটু কাজের জন্য আসলুম গো। তুমি সকাল সকাল কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ রে, একটু কাজের সন্ধানে বেরোচ্ছিলাম। হোটেলটা তো আর চালাতে পারলাম না, টাকার অভাবে হোটেলটা বন্ধ করে দিতে হলো। মহেশ দা, শোনো শোনো, অনেক ভালো খবর আছে। শুনলাম নদীতে নাকি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ রে, তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিকই শুনেছি। যাও না, পরাণ যখন এত করে বলছে, একবার নদী থেকে ঘুরেই এসো না। যদি সত্যি সত্যি মাছ পাওয়া যায়, হোটেলটা আমাদের খোলা যাবে, আর সেটা হবে ইলিশ মাছের হোটেল। কি বলো পরাণদা? হ্যাঁ গো মহেশ দাদা, বৌদি ঠিকই বলছে। শেষবারের মতো আরো একবার চেষ্টা করে দেখোই না। ঠিক আছে ঠিক আছে, আরে আগে নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিনা সেটা তো দেখা যাক। গিন্নি, তাড়াতাড়ি মাছের ঝুড়ি আর জালটা নিয়ে এসো। হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও তোমার ঝুড়ি আর জাল। চলো এবার, একটু তাড়াতাড়ি চলো। সেই কখন থেকেই তো জাল ফেলছি, কিন্তু একটাও তো মাছ পেলাম না রে পরাণ। তুই কি যে শুনেছিস কে জানে। সেটাই তো দেখছি, একটাও তো মাছ পেলাম না। বলছি আর একবার দেখো না, যদি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আর একবার ফেলে দেখি। আরে, জালটা এবার বেশ ভারী মনে হচ্ছে। আরে সত্যি তো, কত মাছ গো মহেশ দাদা। তাই তো দেখছি রে, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো মাছ, সেটাও আবার ইলিশ। মনে হচ্ছে তোর বৌদির কথাটা সত্যি হয়ে যাবে। হোটেলটা এবার খোলা যাক। হ্যাঁ হ্যাঁ, মহেশ দা ঠিকই বলেছ। আরে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি তো। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। ওই গিন্নি, কোথায় গেলে? এদিকে তাড়াতাড়ি এসো, দেখো দেখো কত মাছ পেয়েছি। ও মা, এত ইলিশ! মনে হচ্ছে এবার আমাদের হোটেলটা খোলাই যাবে। কি বলো? ও হ্যাঁ, আমরা এইভাবে নদী থেকে মাছ ধরে এনে হোটেলটা ঠিক চালিয়ে নেব।
তারপরের দিন মহেশ ও তার স্ত্রী হোটেলটা গোছগাছ করতে শুরু করে এবং তাদের হোটেলে গোছগাছ শেষ হলে মহেশের স্ত্রী রান্নাবান্না করতে শুরু করে এবং ধীরে ধীরে মহেশের হোটেলের লোকজন ভিড় করে। বাহ মহেশ, এত সুন্দর রান্না আমি আগে কখনো খাইনি। দাও দেখি আর একটু ইলিশ মাছ আর ভাত। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কোথায় মহেশ? একটু তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ দাদা বলুন। আমি শুনেছি তোমার হোটেলের ইলিশ মাছ নাকি খেতে খুব সুস্বাদু। আজ্ঞে দাদা, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কয়েকদিন পর আমার ছেলের বিয়ে, বুঝলে মহেশ। ভাবছি তো তোমার হোটেল থেকে ইলিশ মাছ রান্না করে নিয়ে যাব। হ্যাঁ, কেন না, নিশ্চয় করব। এমনভাবে রান্না করব সবার মুখে যেন লেগে থাকে। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক সময় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আসি তবে। আর যাই বলো, এত বড় একটা খাবারের অর্ডার পেয়ে ভালোই হলো। ওপরবেলা এতদিনে মুখ তুলে চেয়েছেন গো। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। তুমি ও নিয়ে চিন্তা করো না। এইভাবে হোটেলটা চলতে থাকলে সব ঠিক হয়ে যাবে।